আচ্ছা, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করছি। আপনার স্বামী, আপনার হাজবেন্ড, আপনার স্বামী যদি বদমেজাজি হন, আপনি কি জানেন তার মুখোমুখি তর্ক না করলেও তাকে কিভাবে শান্ত করা সম্ভব? কিভাবে রাগী বা বদমেজাজের মানুষকে সামলানো যায় যাতে ঝগড়া না হয়, সম্পর্ক ভেঙে না যায় এবং দুজনেই মানসিক শান্তি বজায় থাকে। রাগী বা বদমেজাজের মানুষকে তর্ক দিয়ে কখনো শান্ত করা যায় না, বরং তর্ক আগুনে ঘি ঢালার মতো কাজ করে। তাই প্রথমেই বুঝতে হবে, রাগের মুহূর্তে জেতা নয়, পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ। নাম্বার 1, রাগের সময় চুপ থাকা দুর্বলতা নয়, বুদ্ধিমত্তা। যখন তিনি রেগে আছেন তখন যুক্তি দেখানোর চেষ্টা করলে তিনি শুনবেন না, বরং শান্ত থাকুন, তাকে কিছু সময় দিন। অনেক ঝগড়া শুধু কয়েক মিনিট নীরব থাকলে থেমে যায়। মনে রাখবেন, চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, এটি আপনার বুদ্ধিমত্তার প্রমাণ। নাম্বার 2, সঠিক সময়ে কথা বলুন। রাগ কমে গেলে নরমভাবে বলুন কোন আচরণে আপনার কষ্ট হয়েছে। রাগের সময় বলার কথা অভিযোগের মতো শোনায়, কিন্তু শান্ত সময়ে বললে বোঝাপড়া তৈরি হয় এবং সম্পর্ক আরো দৃঢ় হয়। নাম্বার 3, সম্মান বজায় রাখুন, কিন্তু নিজের সম্মানও রক্ষা করুন। সম্মান দিয়ে কথা বললে অনেক রাগী মানুষও ধীরে ধীরে নরম হয়ে যায়। তবে সবসময় মনে রাখবেন, সহ্য করা মানে নিজের মর্যাদা হারানো নয়। কোথায় সীমা টানতে হবে সেটাও জানা জরুরি। সম্পর্কের স্বাস্থ্যই আপনার নিজের মর্যাদা সংরক্ষণে সাহায্য করবে। নাম্বার 3, ভালো মুহূর্তগুলো বাড়ান। অনেক সময় মানুষ তার নিজের চাপ, দুশ্চিন্তা বা ব্যর্থতার কারণে রাগী হয়ে যায়। তার ভালো মুহূর্তগুলো বাড়াতে পারলে ধীরে ধীরে তার আচরণেও পরিবর্তন আসে। ছোট ছোট প্রশংসা, হাসি, মজা বা মনোযোগ, এসব তার মানসিক চাপ কমাতে সাহায্য করে। নাম্বার 5, প্রয়োজনে স্পষ্টভাবে জানিয়ে দিন। ঝগড়া নয়, শান্ত জীবন চান। অনেক সময় মানুষ বুঝতে পারে না তার আচরণ অন্যকে কতটা কষ্ট দিচ্ছে। শান্তভাবে বারবার বোঝালে সে ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারে। মনে রাখবেন, সংসার জোর করে নয়, ধৈর্য, বোঝাপড়া আর সম্মানের উপর দাঁড়িয়ে থাকে। যেখানে দুজনেই একে অপরকে শান্ত রাখার চেষ্টা করে, সেখানেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। আজ আমরা জানলাম, রাগী স্বামীকে শান্ত করা মানে তর্কে জেতা নয়, ধৈর্য, বোঝাপড়া আর সম্মানের মাধ্যমে সম্পর্ককে শক্ত করা। আপনি যদি সত্যি চান আপনার সংসার হোক শান্তিপূর্ণ এবং সুখী, তাহলে আজ থেকে এই কৌশলগুলো প্রয়োগ করুন। মনে রাখবেন, শান্তি ছোট ছোট মুহূর্ত থেকে আসে, আর সম্পর্কের শক্তি আসে বোঝাপড়া থেকে। কথাগুলো যদি তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে জানিয়ে যাবে, আর কমেন্টে তোমার মূল্যবান বক্তব্যটা জানিয়ে যাবে। আমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলতে না চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আর সবাই ভালো থাকো, ধন্যবাদ।